আজকে আমরা নীল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব, যেটা 1859 খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে সংগঠিত হয় এবং এই বিদ্রোহের নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। এবং এখানে দেখো, আমরা কারণটা একটু পরে আলোচনা করছি। এখানে দেখো কিছু এমসিকিউ এসিকিউ কোশ্চেন আছে, সেগুলো একটু দেখে নাও। এই কোশ্চেনগুলি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায়, এমনকি মাধ্যমিক পরীক্ষাতেও তোমাদের অনেকটা কাজে লাগবে। এবং এখানটা তোমরা একটু এই জায়গাগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমে যেটা দেখব সেটা হলো ভারতের প্রথম নীলকর কে? লুই বোনার্ড। ভারতে সর্বপ্রথম নীল শিল্প কে গড়ে তুলেছিলেন? কার্ল ব্ল্যাম। ইনি একজন ইংরেজ বণিক। নেক্সট, নীল উৎপাদনে ভারত বিশ্বের শ্রেষ্ঠ শাসন লাভ করে 1780 থেকে 1802 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে নীল উৎপাদনে ভারত বিশ্বের শ্রেষ্ঠ আসন, ওয়ার্ল্ড ক্লাস আসন বা ওয়ার্ল্ড ক্লাস সে জায়গা করে নিয়েছিল 1780 থেকে 1802 খ্রিস্টাব্দের মধ্যে। নেক্সট, কোন আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার নীল চাষের ওপর উঠে যায় বা লুপ্ত হয়? 1833 সালের চার্টার আইনের দ্বারা যে নীল চাষে কোম্পানির একচাটিয়া অধিকার লুপ্ত হয়। 5 নম্বর, যে নীল বিদ্রোহের কারণটা সেটা একটু দেখে নাও। কারণের মধ্যে পড়বে যে নিজ আবাদি বা এলাকা চাষ। নীলকর সাহেবরা নিজেদের জমিদারি বা জমিতে যখন নীল চাষ করত তখন বলা হতো এলাকা চাষ, এবং এটা নীল চাষে বাধ্য করতো এবং নীল চাষে বাধ্য করা চাষিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং নেক্সট যেটা দেখব, রায়তি বা দাদনি বা বে এলাকা চাষ। চাষিকে আগাম টাকা দিয়ে বা দাদন দিয়ে চাষির জমিতে নীল চাষ করার জন্য যখন চুক্তি হতো তখন তাকে বলা হতো বে এলাকা চাষ। এটাও নীল বিদ্রোহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নীল বিদ্রোহের একটা কারণ। এবং নেক্সট যেটা দেখব, নীল বিদ্রোহের কারণ, তাহলে নীল চাষের যদি সরকার চরমভাবে বাধ্য করে তাহলে সেটা তোমার চাষিরা তো ক্ষিপ্ত হবেই, এবং এটাও তোমার নীল বিদ্রোহের একটি কারণ। নেক্সট যেটা দেখব, পঞ্চম আইন এবং সপ্তম আইন কবে পাস হয়? এটাও তোমার বিভিন্ন পরীক্ষাতে বা চাকরির পরীক্ষাতে এসে থাকে। তোমরা একটু দেখে নাও যে পঞ্চম আইন এবং সপ্তম আইন কবে পাস হয়েছিল। এবং এটা 1830 খ্রিস্টাব্দে পাস হয়। তাহলে দাদন না নিয়ে নীল চাষ না করলে বা দাদন নিয়ে নীল চাষ না করলে নীলকররা কৃষককে কারারুদ্ধ বা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারত। তাহলে দাদন যদি কৃষকরা নিত এবং তারা যদি চাষাবাদ না করত, নীল চাষ না করত, তাহলে কৃষকদের কারারুদ্ধ বা সম্পত্তি বাজেয়াপ্ত করত। আচ্ছা, নেক্সট, নীল বিদ্রোহের সমর্থনে শিক্ষিত সমাজ কতটা এগিয়ে আসে? এখানে দেখো দুটো পত্রিকা, অনেক পত্রিকায় তখন লিখত, দুটো পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এসে থাকে। দুটো পত্রিকা আমরা দেখব। 1 নম্বর পত্রিকাটা দেখব হলো তত্ত্ববোধিনী পত্রিকা, অক্ষয় কুমার দত্ত লিখেছেন, এবং এই পত্রিকাতে নীল চাষ সম্পর্কে বা নীল চাষিদের সমর্থনে তাদের সমর্থনে প্রচার করা হতো, বলা হতো। এবং নেক্সট যেটা দেখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিন্দু পেট্রিয়ট পত্রিকা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের, এবং সম্পাদনায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু পেট্রিয়ট পত্রিকায়, এবং নীল চাষিদের সমর্থনে এখানে অনেক কিছু লেখা হয়। এবং তার পরবর্তীতে আমরা দেখব যে নীল দর্পণ নাটকের মধ্যে দেখব নীল দর্পণ নাটক, যেটি দীনবন্ধু মিত্র 1860 সালের সেপ্টেম্বর মাসে লিখেছিলেন। এবং এই নাটকে এর মাধ্যমে যে নীলকরদের অত্যাচারের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এবং এই নাটকটি মাইকেল মধুসূদন দত্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জেনে রাখো, মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন এবং রেভারেন্ড জেমস লং এর নামে ছাপা হয়। এবং লং সাহেব এর জন্য তার কিছুদিন জেলও খেটেছিলেন। এবং বিদ্রোহের সূচনাটা আমরা আগেই দেখেছি, এবং নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে রাখো, যেটা খুব ছোট প্রশ্নের মধ্যে তোমাদের অনেকটা কাজে লাগবে। সেটা হলো, বাংলার নানা সাহেব নামে কে পরিচিত? রামরতন রায়। বঙ্কিমচন্দ্রের জীবনীকার বাংলার ওয়ার্ড টাইটেলার বঙ্কিমচন্দ্রের জীবনীকার। আর নেক্সট যেটা, শচীশচন্দ্র চট্টোপাধ্যায় বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে বাংলার ওয়ার্ড টাইটেলার, আর যিনি ইংল্যান্ডের কৃষক বিদ্রোহের নেতা বলে পরিচিত, বলেছেন। এবং নীল বিদ্রোহ সম্পর্কে নিয়ে লেখা বই,
দ্য ব্লু মিউটিনি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষাতেও এসে থাকে। দ্য ব্লু মিউটিনি বইটি লিখেছেন ব্লেয়ার কিং। এবং নেক্সট দুটো দেখব যে নীল বিদ্রোহের পরবর্তীতে গুরুত্বর দিক দিয়ে 1860 সালে নীল কমিশন নিয়োগ করা হয় এবং 1862 সালে নীল আইন পাশ হয়। এই দুটোও তোমাদের এমসিকিউ একটু দেখে রাখো, এসিকিউ, যে 1860 সালে নীল কমিশন গড়ে ওঠে এবং 1862 সালে নীল আইন পাশ হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ।